নমস্কার বন্ধুরা, নতুন রান্নাঘরে আজ দ্বিতীয় দিন রান্না হবে। আপনাদের দেখাবো কি কি রান্না হচ্ছে। এই যে আমার মা সবকিছু রেডি করে নিয়েছে, আর আমার মেজো যা এদিকে ভাত করছে। এই যে ভাতের হাড়িয়ে বসিয়ে দিলাম, দেখা যাচ্ছে? হ্যাঁ, সব দেখা যাচ্ছে। বসিয়ে দাও। আর কেরাসিন তেলও খরচা করছে না। এই দিয়ে এক উনুন থেকে আগুন নিয়ে আরেক উনুনে জ্বালিয়ে দিল। কত হিসেব। গ্যাসও ফুটছে না। হ্যাঁ হ্যাঁ, আসো। গ্যাসও ফুটছে না। আমার ননদ আবার দূর থেকে আওয়াজ দিচ্ছে যে যাবো। আসো আসো। আওয়াজ দিচ্ছে, দেখে নিন বন্ধু-বান্ধব। হ্যাঁ, আর আবার সেটা যা এখন চান করতে বসেছে। যাচ্ছে অত দূর? সবই যাচ্ছে। আজ আমাদের রান্না হবে এত কিছু সবজি, কি যে রান্না করব ঠিক করতে পারছি না। এই যে দেখা যাচ্ছে, এত বেগুন তুলেছে আমার মা আজকে গাছ থেকে, করলাও তুলেছে, তারপর আবার কুমড়ো ফুলও তুলেছে। এই যে মা লক্ষ্মীর ফটোটা দেখতে পাচ্ছেন, এটা আমার এই বাড়িতে থাকতেই পুজো করতাম। আমার শাশুড়িকে আমি কিনে দিয়েছিলাম। তো আমি যবে থেকে পেতলের ঠাকুর কিনেছি তবে থেকে পেতলের ঠাকুর পুজো করি, আর এই মাকে তুলে রেখেছিলাম। এখন যখন এই বাড়িতে রান্না করতে এসেছি তো ভাবলাম খালি থাকবে, তাই মা লক্ষ্মীকে আবার এই বাড়িতে নিয়ে চলে এলাম। এখানে সব কিছুই নিয়ে চলে এসেছি। আজ কর্তামশাই নিয়ে এসছে লাউ, আর এই যে সুন্দর বড়িগুলো দেখছেন, এগুলো আমার কি হয় বেয়ান দিয়েছে, সেজো জায়ের মেয়ে শাশুড়ি। যে কত সুন্দর সুন্দর বড়িগুলো করেছে, ছোট্ট ছোট্ট। আর এখানে বেতো শাক আমার মা কুটছে। কর্তা আজকে অনেক কিছু এনেছে, আবার গাছেরও আমাদের অনেক কিছু হয়েছে। এখন দেখি কি রান্না করি। লাউটা হবে আর শাকটা হবে, আর কি হবে জানি না। বন্ধুরা, আজ হচ্ছে শুক্রবার, আমরা অনুকূল ঠাকুরের দীক্ষিত, তাই জন্য আজ আমরা নিরামিষ। ভাত আমাদের হয়ে গেছে, আর এই দেখুন কত সুন্দর একটা পৈটে বানিয়েছে। বাংলাদেশে এগুলোকে আমরা পৈটে বলতাম, এখানেও বানিয়েছি। এখানে রেখে ফ্যান ঝরাতে খুব সুবিধা হয়। বড়ি ভাজা হয়ে গেল। সিম, বেগুন, আলু, বিট দিয়ে বেতো শাক রান্না করছে মা। আর এই যে আমাদের পুকুর, কলা গাছ তলায় রান্না হচ্ছে। মেজো জায়ের রান্না হয়ে গেছে, সে উনুন নেতা দিয়ে চলে গেছে। আমি রান্না বসিয়েছি। লাউটা কেটে নিয়েছি, এবার লাউটা আগে ধুয়ে তারপরে কোচাবো। লাউয়ের চোকলাগুলো সব রেখে দেবো, এটা কালকে ভাজা হবে। ফেলবো না কিচ্ছু। হ্যাঁ, সব খেতে হবে। আর এগুলো খুব ভালো লাগে। এর সাথে একটু আলু দেবো। আলু দেয় তাই এমনি ভাজা করতে কালো জিরে কাঁচা লঙ্কা, একটু পেঁয়াজ দিই। আমার আবার একটু সবকিছুতে পেঁয়াজ আর একটু চিংড়ি মাছ দেওয়া ব্যারাম আছে, ভালো লাগে বেশ। তোমাদের আজকে কি মেনু মা? আমি আজকে বাঁধাকপি আর লাউ। তোমাদেরও মাছ হচ্ছে না?
না, কিনে এনেছে বাবা। ওই বড়ি দিয়ে লাউ দিয়ে করব বলে আমি বলেছিলাম, তাই জন্য কিনে। হ্যাঁ, সে একদম পিচ্ছি পিচ্ছি। এই দেখো এগুলো কি? পোকা পোকাই মাছি, ছোট ছোট মাছি। ও মাছির বাচ্চা, মাছের বাচ্চা এগুলো। লাউয়ের তরকারি বড়ি দিয়ে আমাদের হয়ে গেছে। এবার ধনেপাতা দিয়েই নামিয়ে ফেলবে। 3টে কুমড়ো ফুল এনেছিল, এটাও ভাজা হবে। আর এই করলাটা পেকে যাচ্ছে, এটাও ভাজা হবে, নাহলে কালকে নষ্ট হয়ে যাবে। ফুলকপি আলু কেটে রেখেছি, এটাও বড়ি দিয়ে ঝোল হবে। এই যে টপটা দেখতে পাচ্ছেন, এটা আমি বানিয়েছি সিমেন্ট দিয়ে। মানে একদিন কাজ করতে গিয়ে সিমেন্ট বেঁচে গেছিলো, তা দিয়ে বানিয়েছি। 2 দিকে গামলি বসিয়ে। আর আলু কেটে কেটে এই যে এই গাছগুলো রেখে দিয়েছি। এগুলো বসালে আবার গাছ হবে, তার থেকে আবার আলু হবে। আর এই যে পাকা করলা দেখালাম, তার দানাগুলো রেখে দিলাম। এগুলো বসিয়ে আবার গাছ করব, তাতে আবার করলা হবে। এখন হচ্ছে ফুলকপি আলুর তরকারি। যে পাশে বড়ি ভাজা রয়েছে, ওটা দিয়েই হবে। ফুলকপির তরকারি আমাদের হয়ে গেছে। আর এখানে খানিকটা ছোলা পেস্ট করে এনেছি, ভেজানো ছিল বাড়িতে, এটা দিয়েও বড়া হবে। মানে কড়াটার কি অবস্থা এত রান্না করে করে। এই দেখুন বন্ধুরা, ফাইনাল আমাদের রান্না। এখনো বড়া হচ্ছে, বড়া বাকি আছে। এখানে চাটনি বাড়ি থেকে নিয়ে এসেছি, আর ফুলকপি আলুর তরকারি হয়েছে এখান থেকে। আর এখানে লাউ, আর এটা হচ্ছে বেতো শাক। আর সব কিছুতে কমন একটা জিনিস, সেটা হচ্ছে বেয়ান যে বড়ি দিয়েছিল, সেই বড়ি সব তরকারিতেই দিয়েছি। ওই যে পিয়ার বাবা চলেও এলো, এবার খেতে দিয়ে দেব। একটা পাখি কি সুন্দর বসে আছে, এই দেখুন, ডাক পাখি। ও বুঝতে পেরেছে আমি এখানে ভিডিও করছি ওর। এই কুমড়ো ফুলের বড়া আর করলা ভাজা হয়ে গেছে। কর্তা চলে এসেছে খেতে, রান্নাও রেডি, এবার খেতে দিয়ে দেব। চলো। ভাতটা দিয়ে দিই। নাও, তুমি জল ঢালো, এটা একটু ধুয়ে নিও। না তোমার সেই শাক, আর কটা হাতা আনলে ভালো হতো।
রান্নাগুলো কেমন হয়েছে? এতে নুনে পোড়া। হুম, লবণ দিয়েছি? ও একবার আমি লবণ দিয়েছি, একবার মা লবণ দিয়েছে। কুমড়ো ফুলের বড়া। মা তুমি বসে যাও, হয়ে গেছে তোমার ওটা? এই না। কুমড়া ফুলের বড়াই তো আমি নুন টুন দিয়ে সব রেডি করে রাখছি। আবার তুই ওর মধ্যে নুন দিচ্ছিস? না না, আমি কিচ্ছু দিইনি। আমি তো যেইটা ওই ছোলা যেটা নিয়ে এলাম পেস্ট করে, ওইটাতে সব দিলাম। এটাতে তুমি লবণ দিয়েছো বেশি। খেয়ে দেখো, বাদ দিয়ে গেলে লাগবে না, ঠিকঠাকই আছে। বড়াগুলো এখানে মাকেও খেতে দিয়ে দিয়েছি। মেয়ে বাড়িতে পুজো করছে, এলে তারপরে আমি আর মেয়ে একসাথে খাবো। মেয়ে এখন এসেছে, মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, আর আমি আগেই খেতে শুরু করে দিয়েছি, কারণ আমার আবার ভাত দেখে চুপচাপ বসে থাকা যায় না। এখানে আমরা খাচ্ছি, আর এই যে কর্তা খেয়ে দিয়ে শুয়েও পড়েছে। এখানেও একটা ছোলার ডালগুলো সেই অঙ্কুরিত ছিল না, সেইগুলো আমি করে দিয়েছি মিক্সারে পেস্ট করে লঙ্কা দিয়ে। ভালোই হয়েছে, সব রান্নাগুলোই কাঠের জালে খুব সুন্দর লাগছে খেতে। কাঠের জলের এমনি স্বাদ অন্যরকম। আমি তো একটু বেশি ভাত খেয়ে নিচ্ছি। নিজের খাওয়া নিজেই চোখ দিচ্ছে। চোখ দেওয়ার কি আছে, একটু বেশি খেয়ে নিচ্ছি। নিচে বসে খেতে আমার একটু অসুবিধা হয়। পেট কমে যাবে। এই বাড়ির থেকে ওই বাড়ি, ওই বাড়ি থেকে এই বাড়ি, কতবার জিনিস নেওয়া। দুই সেট হয়ে গেলে আর রান্না করতে হবে। আমি তো যাবো। কদিন টাইম লাগবে, দাঁড়াও। এই বড়াগুলো খেতে খুব সুন্দর হয়েছে। বড়িই করিনি। দেখো খাই তাহলে একটু, আরে কপাল। মানুমা কোথায় পেলো লাল শাক? বাঁধাকপিটা হেভি রান্না হয়েছে। বাঁধাকপিটা হেভি রান্না হয়েছে। এখানে একটা জিনিসই প্রবলেম, হচ্ছে বড্ড মাছি। চিনি আইডিয়া মুশকিল। চারি দিয়ে কেউ না শোনা, ব্লিচিং পাউডার দিতে হবে। ঘর মুছতে হবে, লাইট জ্বলবে। যেটা ভালো হয় তারপরে এটাই পড়ে। বাচ্চা ভালোই। বাচ্চা ভালো হয়েছে। বাঁধাকপি হেভি হয়েছে। লাউ শাক আমি তো খাই না। লাউ শাক আমি আর মাছ ভালোই হয়েছে। মিষ্টি দিই নাহলে ভালো লাগে। কোথা দিয়ে পেয়েছো লাউ শাক? ওরা দিল আমার। ওরা বলতে ওরা পেলো কোথায়? কিনে গে। ও, ওরা পেলো কোথায়? জন্মা কোথা দিয়ে যাবে। বাড়িতে তো গাছ দেখি। আমাদের ওখানে তো আছে গাছ না? কদিন আগে দেখাচ্ছি একটা মেয়েকে মেরে জলে ফেলে দিল। তারপরে দেখাচ্ছি। খাওয়া দাওয়া সব শেষ,
এবার বাসন মাজার পালা। হ্যাঁ হ্যাঁ, এবার যা খাবার দাবার ছিল গুটিয়ে দিয়েছি। আর বাবা খেয়ে দিয়ে শুয়েও পড়েছে। তোমাকে যে অত ডাকলো, কোথায় ছিলে তুমি? কসবাই টানলে ভালো হতো না? এটা প্রথম থেকে বলি, ভাত, তারপরে কুমড়ো ফুলের বড়া, পাকা করলার বড়া, ছোলার ডালের বড়া, হ্যাঁ হয়ে গেল। এবার হচ্ছে গিয়ে লাউ বড়ি দিয়ে, তারপরে শাক, বেতো শাক বড়ি দিয়ে, এরমই ধরে রেখে দিই। তারপরে ফুলকপি আলু মটরশুঁটি দিয়ে তরকারি, সেটাও বড়ি দিয়ে, আর বাড়ি থেকে এনেছিলাম চাটনি। ব্যাস ইতি। হ্যাঁ চলুম। হ্যাঁ, মেয়ে খেয়ে দিয়ে সব নিয়ে চলে যাচ্ছে, আর আমি এখানে বাসন মেজে হাত দিয়ে নেতা দিয়ে চলে যাচ্ছি। কে আমি দেখি কি করবো জানি না। আমার আবার যেখানে সেখানে শুলে না পিঠে ব্যথা করে, ঘুম হয় না, সে তো দূরে, পিঠে ব্যথা করে। আর এখানে একটা কাঠ বিড়ালি কি সুন্দর খেলা করছে দেখুন। এই এখানে দেখুন আমার লাউ গাছ উঠছে সবে, আর এখানে পেঁয়াজ গাছ, মানে ভ্যারাইটিস রকমের গাছ, লাল শাক, পালং শাক, ধনেপাতা, আলু গাছ মেলাই হয়েছে। আর ওই পাশে যে টমেটো গাছটা দেখছেন, ওটা টমেটোও ধরেছে। আর এই যে দেখুন পেঁপে গাছে কেমন পেঁপে ধরে আছে। বন্ধুরা এখন বাজে 3টে, আর আমাদের এখানে রান্না বান্না খাওয়া দাওয়া সব কমপ্লিট। মা উনুনটাকেও চাপা দিয়ে দিল, কারণ উনুনটা যেহেতু খোলা আকাশের নিচে, এই জন্য চাপা দিয়ে রেখে গেল। চলুন ভিডিওটি আজকে এই পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। সবাই ভালো থাকবেন।